everyone, this is Abhishek and you are watching Tech Vlog. So আজকের আমি আমার ভিডিওতে D-link DIR 615 রাউটারের আনবক্সিং রিভিউ অ্যান্ড পারফরমেন্স টেস্ট করে দেখাবো। সো অ্যাকর্ডিং টু মি এই রাউটারটা হচ্ছে 2019 এর বেস্ট অ্যান্ড চিপেস্ট রাউটার। সো আমি এই রাউটারটাকে বেস্ট অ্যান্ড চিপেস্ট রাউটার হিসাবে আমি লিস্ট করেছি দুটো রিজনের জন্য। সেকেন্ড রিজনটা হলো যে এই রাউটারটা হচ্ছে 1000 রুপিসের বিলো 850 রুপিস, আর 850 রুপিস এটা ডুয়াল অ্যান্টেনার সাথে পাওয়া যাচ্ছে। আর ফার্স্ট রিজনটা যেটা হচ্ছে মেন রিজন, যেটার জন্য আমি এটাকে বেস্ট রাউটার হিসেবে লিস্ট করেছি, সেটা হলো যে কি আমি এই রাউটারটাকে আমি সেকেন্ডারি রাউটার হিসেবে ইউজ করেছি, আর সেটা ইউজ করার পর আমি যে পারফরমেন্সটা পেয়েছি সেটা হচ্ছে আনবিলিভেবল। সো যারা জানেন না সেকেন্ডারি রাউটারটা কি, তাদেরকে আমি একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি। সো সেকেন্ডারি রাউটার অ্যান্ড মেন রাউটার বলতে আমি বোঝাতে চাইছি যেরকম ডায়াগ্রামে দেওয়া আছে, যেটা যে কি আমার মেন রাউটার, মানে মেন রাউটার বলতে যেই রাউটারটার মধ্যে ব্রডব্যান্ডের কেবলটা লাগানো থাকে। সো ওটা আমার বাড়িতে রাখা নেই, ওটা আমার কাজিনের বাড়িতে রাখা আছে, যেটা আমার বাড়ি থেকে আমার কাজিনের বাড়ির ডিস্টেন্স অলমোস্ট হচ্ছে 50 মিটার। সো সেখানে আমার কাজিনের বাড়িতে আমার মেন রাউটারটা রাখা আছে। আর আমার বাড়িতে যে রাউটারটা রাখা আছে ওটা হচ্ছে সেকেন্ডারি রাউটার D-link DIR 615। আর এই দুটো রাউটারকে আমি কানেক্ট করেছি এটা 50 মিটারের Cat 6 ল্যান কেবল দিয়ে। সো যেই রাউটারটাতে মেন ইন্টারনেটের কেবলটা লাগানো আছে সেটা হচ্ছে মেন রাউটার, আর আমার রাউটারটা আমি ওই মেন রাউটার থেকে ইন্টারনেটটা অ্যাক্সেস করছি উইথ আ 50 মিটার Cat 6 ল্যান কেবল। সো মেন ইন্টারনেটটা কিন্তু ওর রাউটারে আসছে, আর ওখান থেকে আমি ওর নেটটা ইউজ করছি আমার রাউটারে, যেটা আমি ল্যান কেবলের থ্রুতে পাচ্ছি। তো অবভিয়াস একটা ব্যাপার আছে যে কি ওখানে ও যে স্পিডটা পাচ্ছে, তো আমার এখানে যখন স্পিডটা আসবে একটু তো ড্রপ হবেই, বাট ফর্চুনেটলি এখানে কোনো ড্রপ দেখা যায়নি। এটা এত লো প্রাইস রাউটারে এগুলো দেখা যায় না, অনেক বেস্ট কোয়ালিটির রাউটারে এই ফিচার্সগুলো পাওয়া যায়, কিন্তু আমি এই প্রাইসের মধ্যে খুব ভালো একটা পারফরমেন্স পেয়েছি আমি এই রাউটারটা। ইভেন আমি যখন কনফিগার করেছিলাম তখন আমি শিওর ছিলাম যে কি আমি এতটা ভালো স্পিড পাবো না, বাট আমি এখানে স্পিডটা পেয়েছি। সো এটা হচ্ছে আমার সেকেন্ডারি রাউটার, আর মেন রাউটারটা হচ্ছে যেটা আমার কাজিনের বাড়িতে রাখা আছে। সো ভিডিওটার এন্ডে আমি ফার্স্ট মেন রাউটার যেটা আর সেকেন্ডারি রাউটার, এই দুটো রাউটারের স্পিডের কম্প্যারিজন করে আমি দেখাবো। সো এবার আনবক্সিং করা যাক। 3 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে রাউটারে, বাজ পড়লে যে ওয়ারেন্টিটা এর মধ্যে কভার হবে, খুবই একটা ভালো বিষয় এই রাউটারটার জন্য। 5 dBi লং রেঞ্জ মানে হচ্ছে 500 মিটার অবধি ম্যাক্সিমাম রেঞ্জ পাওয়া যাবে, অবভিয়াসলি ওপেন স্পেস হলে। এমআরপি 1800 রুপিস দেওয়া আছে, বাট অফলাইন মার্কেটে এতটা পড়েনি, অফলাইন মার্কেটে 850 রুপিস পড়েছে। বিলটা দেখিয়ে দিচ্ছি, বিলেও 850 রুপিসই লেখা আছে। মডেল নাম্বার D-link DIR 615, সিরিয়াল নাম্বারটাও দেওয়া আছে এখানে। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে পারচেস করা যেতে পারে রাউটারটা। ফিচার্স হচ্ছে N300 স্পিড, মানে হচ্ছে ম্যাক্সিমাম 300 Mbps অবধি সাপোর্ট করবে স্পিড। ফার্স্ট ইথারনেট পোর্ট WPS, আর এখানে রিপিটার মোড মানে হচ্ছে এটা ওয়াইফাই রিপিটার হিসেবে ইউজ করা যাবে, ওয়্যারলেস বা ওয়্যার্ডভাবে কানেক্ট করে এটা নেট ইউজ করা যেতে পারে। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে উইন্ডোজ, ম্যাকিনটস, লিনাক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, ক্রোম, সাফারি, ওয়্যার্ড or wireless Ethernet adapter for internet access, cable or DSL modem, subscription with an internet service provider ISP. What's in the box? Wireless router, adapter, Ethernet cable, quick installation guide and warranty document. Features হচ্ছে ফাস্ট Ethernet port, WAN, LAN, support wireless encryption, Wi-Fi protected setup, UPnP support, repeater mode. নেটওয়ার্ক কনফিগারেশনের একটা ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, আর তো এখানে তেমন কিছু নেই। অ্যাড্রেস, ইমেল অ্যান্ড সাপোর্ট নাম্বার দেওয়া আছে। সাপোর্ট নাম্বারটা তখনই দরকার লাগে যদি ওয়াইফাইতে কোনো ইস্যু হয় বা কনফিগারেশন করতে না পারলেও ওখানে কল করলে হেল্প করে দেয় কাস্টমার কেয়ার থেকে, ওয়াইফাই রাউটার কীভাবে কনফিগার করতে হবে সেটা রিগার্ডিং। এবার আনবক্সিং করে নিচ্ছি রাউটারটাকে।
কুইক ইনস্টলেশন গাইড দেওয়া আছে প্রথমেই। এখন মনে হয় না এটার খুব একটা দরকার লাগে, কারণ কি ইউটিউবে অনেক ইনস্টলেশনের আর রাউটার কনফিগারেশনের ভিডিও দেওয়া থাকে, আর এখন ব্যাপারটা অনেক ইজি, সবাই জানে কীভাবে কনফিগার করতে হয়, সো এটা দরকার লাগে না। ওয়ারেন্টি অ্যান্ড সেফটি ইনফরমেশন হচ্ছে ওয়ারেন্টি মানে কীভাবে ওয়ারেন্টি ক্লেম করা যেতে পারে বা কীভাবে ওয়ারেন্টিটা পাওয়া যেতে পারে, কোন কোন বিষয়ে পাওয়া যেতে পারে ওয়ারেন্টি, সেটা নিয়ে লেখা আছে। আর সেফটি ইনফরমেশন দেওয়া আছে কিছু। তারপরে যেটা আছে এটা হচ্ছে একটা 1 মিটার ল্যান্ড কেবল। এটা কনফিগারেশন করার সময় শুধু দরকার লাগে, আর আইপি আর আদার নেটওয়ার্কের সেটিংস জানলে তো তখন ল্যান্ড কেবলটা দরকার লাগে না, এমনিতেই কনফিগার করা যেতে পারে। চার্জারটার বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না। চার্জারটা হচ্ছে 240 ভোল্ট এসি ইনপুট, আউটপুট হচ্ছে 12 ভোল্ট ডিসি, 5 অ্যাম্পায়ার। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ক্যামেরায় ফোকাস হচ্ছে না, বাট যেটা লেখা আছে আমি বলে দিলাম। রাউটারটার কোয়ালিটিটা দেখে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা গ্লসি সারফেস আছে। একবার বের করে দেখা যাক। হ্যাঁ, এটা গ্লসি সারফেস আছে রাউটারটা। D-লিঙ্কের লোগো দেওয়া আছে। বাজেট রাউটার হিসেবে লুকসটা খুবই সুন্দর এই রাউটারটার, গ্লসি সারফেসটার জন্য রাউটারটা আরও অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। এখানটায় সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার, ডিফল্ট আইপি, ম্যাক, ইউজার নেম, পাসওয়ার্ড সব দেওয়া আছে। ওভারঅল রাউটারটা খুবই একটা ভালো রাউটার, বাজেট হিসাবে রাউটারটার লুকস অ্যান্ড পারফরমেন্স খুবই ভালো। সো স্পিড টেস্ট করার আগে আমি একটা কথা মেনশন করে দিতে চাই, যে কি এই সিচুয়েশান যেখানে মেন রাউটারটা আর সেকেন্ডারি রাউটার দুটোকে কানেক্ট করা হচ্ছে, মেন রাউটারটাকে অনেক ভালো কোয়ালিটির হতে হয়, কিন্তু আমার কেসে আমি মেন রাউটারটা 2 থেকে 3 ইয়ার্স আগে কিনেছিলাম, আর সেকেন্ডারি রাউটারটা যেটা হচ্ছে D-লিঙ্কের DIR 650, সেটা আমি নতুন কিনেছি। সো এই সিচুয়েশানে আমি ভেবেছিলাম যে কি টু বি অনেস্ট আমার মেন রাউটারে আমি যে স্পিডটা পাই সেটা হচ্ছে 3 to 8 Mbps। সো ওখানে যদি আমি 3 Mbps পাই তাহলে আমি আমার সেকেন্ডারি রাউটারে অ্যাটলিস্ট 1 Mbps পেয়ে যাবো ভেবেছিলাম। বাট টু বি অনেস্ট আমি যখন স্পিড টেস্টটা করেছিলাম আমি আনবিলিভেবল এক্সপিরিয়েন্স হয়েছিল, যে কি ওই দুটো রাউটারের মধ্যে স্পিডের কোনো ডিফারেন্সই ছিল না, অলমোস্ট সেমই ছিল। সো এটার জন্য আমি এই রাউটারটাকে অ্যাজ এ বেস্ট রাউটার হিসেবে আমি লিস্ট করেছি। সো এবার স্পিড টেস্টটা করা যাক।
এটা ছিল পারফরমেন্স টেস্টের রেজাল্ট। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে তো নিশ্চয়ই ডিসলাইক করুন। আর আমার ভিডিওগুলো যদি হেল্পফুল হয়, আর যদি মনে হয় আমি ফিউচার যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনার হেল্পফুল হতে পারে, আর সেগুলো যদি দেখার ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, টেকনোলজি, গ্যাজেটস অ্যান্ড গেমিং রিলেটেড আপডেট পাওয়ার জন্য স্টে টিউনড।